বিসমিল্লাহির রহমানির রহিম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমি নামাজে এমন অবস্থায় পেলাম, জামাত পেলাম যে ইমাম সাহেবের কেরাত শেষ হয়ে গিয়েছে, ইমাম সাহেবের কেরাত সূরা ফাতিহা কেরাত শুরু হয়ে গেছে, আমি রুকু পেলাম, আমি প্রথম রাকাতে রুকু পেলাম, তাহলে কি সেই রাকাতটিকে আমি গণনা করব? জি, আপনি সেই রাকাতটিকে গণনা করবেন। যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল। বলবেন যে এখানে তো আমার সূরা ফাতিহা পড়া হলো না, তাহলে কেন পাবো? যেই শরীয়ত সূরা ফাতিহা পড়তে বলেছে সেই শরীয়তের পক্ষ থেকে এটা ডিসকাউন্ট। কেউ যদি প্রথম এসেই যদি রুকু পায় তার সালাত হয়ে যাবে। তাহলে যিনি মালিক, যিনি শারে, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শরীয়ত দিচ্ছেন, সেই শরীয়ত দাতা যদি আমাদেরকে ডিসকাউন্ট দেয় তাহলে আমাদের এখানে অসুবিধা কোথায়? তাদের আমাদের অসুবিধা নাই। কেউ বলেছে ভাই সবাই ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে খাওয়া দাওয়া করবেন। কেউ এমন সময় এসলো যে ওয়াজ শুনতে পেল না, কেন তো সে আসতে দেরি হয়ে গেছে, তাকে বলবো না ভাই আপনি ওয়াজ শুনে নেবেন, আপনি চলে যান, বাড়ি চলে যান। এটা মানবতার পরিচয় নাই, তাই না? মানবতার পরিচয় নাই। এসেছে, সে ইচ্ছা ছিল সে ওয়াজ শুনবে, কিন্তু শুনতে পারে নাই, কারণ ঠিক ওই রকম ভাবে আল্লাহর পক্ষ থেকে এটা ডিসকাউন্ট, আল্লাহর পক্ষ থেকে ডিসকাউন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুতরাং আপনি যদি বাইরে থেকে এসে মসজিদে এমত অবস্থায় প্রবেশ করেন যে ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, তাহলে আপনার ওই রাকাতটা গণনা হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর।